হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। পটলগুলো শসাগুলো ফ্রিজে ছিল, একটু নষ্ট হয়ে গিয়েছে। কলিজা নামিয়েছি, গরুর কলিজা, তারপর তেলাপিয়া মাছ নামিয়েছি। আর সকালের নাস্তা তৈরি করব। এখানে ফ্রোজেন করা গাজর, বাঁধাকপি, তারপর 2টা ডিম নিয়েছি, ময়দা আর ম্যাগি মশলা, কারি পাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এখন সুন্দর করে একটা ডো তৈরি করব। এটা পিজার মতো তৈরি করব, বা অনেকে চাপটি বলে, সেই চাপটি তৈরি করব, সবজি চাপটি। তো আমার ডো করা হয়ে গিয়েছে। তাওয়ার মধ্যে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তারপর একটু ঘি মিশিয়ে দিলাম। এই চাপটিটা খেতে খুবই ভালো লাগে। তারপর চুলাতে পানি বসিয়ে দিলাম চার জন্য, 1 কাপ চা তৈরি করে ফেলবো। তারপর নাস্তাটা খেয়ে রান্নার কাজে চলে যাব। 1 কাপ চা আর ওই চাপটি সকালের নাস্তা। বাইরে ওয়েদারটা খুবই সুন্দর, বৃষ্টি হচ্ছে। সবাই কমেন্টস করবেন, বলবেন কেমন হয়েছে। সবাই সবার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর এখন আমি গরুর কলিজাটা বসিয়ে দিব। প্যানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিব। আর বাটা মশলা সব একসাথে গুলিয়ে ভালো করে কষিয়ে এই গরুর কলিজা ভালো করে সিদ্ধ করে মশলা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। আমি মশলাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলি আমি গুলিয়ে একসাথে দিয়েছি। আর মাংসর জন্য আমি যে মশলাটা তৈরি করে নিচ থেকে সেটা দিয়ে দিয়েছি। আর এখন আস্ত গোটা রসুন, কাঁচামরিচ, কারি পাতা এগুলো আমি দিয়ে এখন কষিয়ে নিব। কাঁচামরিচ দিয়ে এইভাবে কষিয়ে নিলে খুবই সুন্দর একটা সেন্ট, একটা ফ্লেভার আসে। কারি পাতাটার জন্য অসাধারণ একটা ফ্লেভার চলে আসলো। বুঝতেই পারবেন না যে ফ্রিজ করা এই গরুর কলিজা ছিল। খেতে এত টেস্ট হয়েছে, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তাই আপনাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে বন্ধুরা বলবেন, কমেন্টস করবেন।